এবং এই যে আমরা যে অফিসে আসি, আমার সঙ্গে তো এখন রাজনীতিবিদরাও দেখা করেন, কিন্তু কেউই কিন্তু চান না যে দুর্নীতির অবসান হোক। সবাই চান যে দুর্নীতি চলুক, তবে দুর্নীতিতে এবার আমাকে করার সুযোগ দিতে হবে। সবাই বলে দেখেন ফ্যাসিস্ট আমলে তো জানেনই তো ব্যবসা করতে পারি নাই, এখন একটু খেয়াল রাখতে। তো আমরা সে পথে যাচ্ছি না। আমরা চেষ্টা করতেছি যে অর্থনীতিতে প্রতিযোগিতা সৃষ্টি করা। আমরা যেই ব্যবসা করবো পারবেন, প্রতিযোগিতা হবে যেখানে। আমরা সব কিছু উন্মুক্ত করে দিয়েছি। আগে দেখছেন যে বিদ্যুৎ খাতে আলোচনার মাধ্যমে কাকে বিদ্যুৎ প্রকল্প দেওয়া হবে ঠিক করা হতো, আমরা ওই আইনটাই বাতিল করে দিয়েছি। এখন থেকে কোনো আলোচনার মাধ্যমে কাউকে হবে না, আলোচনার মাধ্যমে কাউকে কোনো প্রকল্প দেওয়া হবে, ওপেন কম্পিটিটিভ টেন্ডারের মাধ্যমে থাকতে হবে। এটা কিন্তু সবারই অপছন্দ। সবাই, আমি কিন্তু নাম বলতে চাই না, সবাই কিন্তু এটা দারুণ অপছন্দ করে। কিন্তু এটা লাভটা আপনাদেরকে বলি, আমরা জ্বালানি তেল কিনি, এখনো কিনি। তো জ্বালানি তেল কেনার সময় দেখা গেল ওখানে আমি দেখলাম যে একটা শর্ত আছে যে যিনি জ্বালানি সরবরাহ করবেন তাকে রিফাইনারির মালিকানা থাকতে হবে। তো আমি দেখলাম যে একটা লোক জ্বালানি, এটা সাব প্রোডাকশন একটা জিনিস, রিফাইনিং একটা জিনিস, তারপরে সাপ্লাই একটা জিনিস, এটার সঙ্গে এটার সম্পর্কটা কী? তা আমি দেন, এটা তুলে দেন। এটা তুলে দেওয়া হলো, এবং এই শুধুমাত্র এইটা তুলে দেওয়ার ফলে আগে 4 জন প্রতিযোগী বিড করতেন, এখন 12 জন প্রতিযোগী বিড করেন। এবং ওই যে জানেন আপনার জ্বালানি তেলের একটা ইন্ডেক্সের সঙ্গে মূল্য থাকে, কিন্তু একটা প্রিমিয়াম থাকে, সেই প্রিমিয়ামটা 35% লোয়ার, এবং এইটা অ্যানুয়ালাইজ বেসিসে 1500 কোটি টাকা কম। তো প্রতিযোগিতার সুফল হচ্ছে জনগণ পায়।